নামাজ কালাম পড়ো, দেখো ও তোমার দেখা দেখে নামাজ পড়বে। এই মুখ সাবধান করে কথা কই, আমার সাথে নামাজের সম্পর্ক কি? ও বুর বয়স হোক নামাজ পড়বি না। এই নামাজের বয়স 7 বছর থেকে আল্লাহ নির্ধারণ। রোজা কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন এভাবে? আপু আমার সব কিছু শেষ হয়ে গেছে আপু। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন, তুমি পৃথিবীর সমস্ত মানুষকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। পৃথিবীর সমস্ত মানুষকে তুমি দিনের পথে রাখো মাগো। হে আল্লাহ, তুমি আমার বাবা আর বোনকে দিনের পথে রাখো, ওদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। ওদেরকে তুমি ইমানদার বানিয়ে দাও, নামাজের পথে নিয়ে আসো, ইসলামের পথে নিয়ে আসো আল্লাহ। আমার বাবা নামাজ পড়ে না, আমার ছোট বোন নামাজ পড়ে না, আমি আমার মা অনেক বোঝাচ্ছি, অনেক কথা বলতেছি আল্লাহ, বুঝতে চাচ্ছে না আল্লাহ। তুমি ওদেরকে হেদায়েত দান করো। হে আল্লাহ, আমরা পরিবারের সবাই দুনিয়া এবং আখিরাতে একসঙ্গে থাকতে চাই আল্লাহ। তুমি ওদেরকে হেদায়েত দান করো, পর্দার সাথে থাকার তৌফিক দান করো আল্লাহ। তোমার কাছে তার কিছুই চাই না মাবুদ। আমাকে দিনের পথে অটুট রাখো, শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো, আমরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো। স্মৃতিশক্তি মেধাশক্তি বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন। আমার ছোট বোনের স্মৃতিশক্তি মেধাশক্তি বৃদ্ধি করে দাও, ভালো করে পড়াশোনা করার তৌফিক দান করো, আর সবার সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করো। তুমি এই জায়গায় বসে মোবাইল টিপতেছো? তে কি করব? শোনো, আজান পড়ছে, নামাজের সময় গেছে, আমি ওযু করে আছি, চলো তুমি ওযু করে নামাজ পড়বা। তুমি যাও, নামাজ পড়ো, আমার কাপড় চোপড় ঠিক নেই, পরে পরবো না। এই কাপড়টা বদলে আরেকটা কাপড় পরো। এই কথা বোঝো না, এক কথা বলে তুমি বোঝো না। বললাম তো কাপড় ঠিক নেই, পরে পরে নেবো না। দেখো, তুমি নামাজ কালাম পড়ো না জন্য তোমার ছোট মেয়েরা নামাজ কালাম পড়ে না। তুমি নামাজ কালাম পড়ো, দেখো ও তোমার দেখা দেখে নামাজ পড়বে। এই মুখ সাবধান করে কথা কই, আমার সাথে নামাজের সম্পর্ক কি? ও বুর বয়স হোক নামাজ পড়বি না। এই নামাজের বয়স 7 বছর থেকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, আর তুমি ওরা যেভাবে চালাও ঠিক ওইভাবেই চলে, তাহলে তোমার দেখা দেখে ও নামাজ পড়বো না? এই চুপ করো, এখন যাও। কে এখন তোমার নামাজের সময় যাচ্ছে না? এই কোলে না তো নামাজের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। এনে তো পক 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 করতেই চাও। শোনো, তোমার সাথে তো কোনো কথাই কম যায় না, কথা কইলেই রাগে যাও। দেখো, মনটা একটু নরম করো, নামাজ পড়তে চলো। আমার মনটা সব সময় ওই তুলির মতো নরম থাকে। আপনি এনদান যান, যান নামাজ পড়ে লান যান। লালেম হয়ে আছে, কথা কওয়াই যায় না। না না, এরম করলে তো বড় একটা ক্ষতি হয়ে যাবে বাড়ি। কি করা লাগবে? ওই বড়টার বিয়ে দিতে লাগবে, না হলে পরে এর জুটি ভাঙতেছে না। দেখতেছি যারা ব্যাপারটা দেখতেছি তাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার দরবারে দুটি হাত তুলছি আল্লাহ, তুমি আমার সংসারে সুখ শান্তি ফিরাই দাও আল্লাহ পাক। রব্বুল আলামিন, তুমি আমার স্বামী ও ছোট মেয়ের হিদায়াত দান করো, তাদের তুমি দিনের পথে আনো আল্লাহ। তুমি ওদের নামাজ কালাম পড়ার তৌফিক দান করো আল্লাহ পাক। রব্বুল আলামিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই দয়ার আল্লাহ, তুমি ওদের দিনের পথে ফিরাই দাও আল্লাহ। আমার ছোট মেয়ে বেপর্দায় চলাফেরা করে আল্লাহ, তুমি তারে মাফ করে দিও আল্লাহ। তুমি তারে ভালো পথে চলার তৌফিক দান করো রহমানের রহিম পারওয়ারদিগার আল্লাহ। তুমি আমার সংসারের সুখ শান্তি ফিরাই দাও রহমানের রহিম পারওয়ারদিগার। আমার স্বামীরা আমি কোনো কথা বুঝাইতে পারি না,
তুমি তার হৃদয়াত দান করো আল্লাহ, দিনের পথে আসার তৌফিক দান করো রহমানের রহিম। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার পাপী বান্দা তোমার দরবারে দুটি হাত তুলছে আল্লাহ, তুমি দুই হাত কবুল করো আল্লাহ, তুমি মোনাজাত কবুল করো আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। জান্নাতের মা, জান্নাতের মা আসি। কি ডাকতেছ কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কও? আমি তো চিন্তা ভাবনা করছি জান্নাতে বিয়ে দিয়ে দেবো। আল্লাহ, এটা কোন ধরনের কথা? ওর কি বা বয়স হয়েছে, তাছাড়া লেখাপড়া শেষ হয় না এখনো, আর এখনই বিয়ের কথা চিন্তা করতেছো তুমি? না না, অত লেখাপড়া করা লাগবে না, ওর বেশি লেখাপড়া হয়ে যাচ্ছে। আর যত লেখাপড়া করতেছে তো তত মনে করো কামের তেনি অকাম হয়ে যাচ্ছে বেশি। এটা তুমি কোন ধরনের কথা বলতেছো? ও মাদ্রাসার লাইনে পড়ে, আল্লাহর পথে চলে, আর অকাম হইব কেন? আরে ঝামেলাটা হয়েছে তো ওই জায়গায়। ও মাদ্রাসায় যাওয়া কালকে তেন বন্ধ। দেখো, আর যা কও এই কথাগুলা কইও না যে মাদ্রাসা যা বন্ধ করে দিবা তুমি, ওর বিয়ে দিবা। আমি এই বাড়ির কথা, আমি যা কব তাই হবে। আর ওই বিয়ে দিবের সবচেয়ে কি খাবে জানো? কারণ ওয়ের যদি আমি বিয়ে না দেই তাহলে ওয়ের জন্য আমার ছোট মেয়েটা নষ্ট হয়ে যাবে। এটা তুমি কি কইতাছো? বড় মেয়ে ছোট মেয়েরে নষ্ট করবো কেমনে? তোমার ছোট মেয়ে নষ্ট আর বাকি আছে কি? ও তো নষ্ট হয়েই গেছে। হাই, তুমি আর একটা বের আমার ওই ছোট মেয়ের নামে কোনো বদনাম ছোটাবে না। এই আমার ওই ছোট মেয়ের মতো এই 10 গ্রামে একটা মেয়ে দাও দাও। ঠিকই কইছো, তোমার ছোট মেয়ের মতো এই 10 গ্রামে আর একটা মাইয়াও নাই। কারণ ও যে পোশাক আশাক করে, যেভাবে চলাফেরা করে, আর একটা মাইয়াও আমার নজরে পড়ে নাই যে ওইরকম ভাবে চলে। একদম চুপ, একেবারে চুপ, একেবারে মেরে ফেলা দেবো। যাও, উনি যে কামে আনলেন সে কাম বাদ দিয়ে আর এক কাম, যা করলেন সেই মোতাবেক চলবে। যাও। খালি ভুলভাল কথা সব শুনি। আল্লাহ সব বাড়িত মনে করবে যা করে মাদ্রাসা খুলে বলছি, দেখতেছি। তার আগে বিয়েটা আগে দিয়ে নে, তারপরে তোর কি রকম। আচ্ছা আপু শোনো, তুমি না আগে যাও, আমি পরে আসতেছি। কেন, তুই এখন কোথায় যাবি? আমার একটু কাজ আছে। দেখ রোজা, তোর কি কাজ আছে আমি সেটা বুঝতে পারছি। উল্টাপাল্টা কাজ না করে চল কলেজে চল। আচ্ছা তুমি বুঝতে পারছো মানে কি? হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ বলো তো? সেই তো তুই ওই ছেলেটার সঙ্গে দেখা করতে যাবি। দেখ আমি কিন্তু খুব ভালো মতো বুঝতে পারতেছি তুই কোনো একটা বিপদে পড়বি। দেখ আমার কথা শোন, ঠিক মতো পড়াশোনা কর, ভবিষ্যতে তোর কাজে লাগবে। এসব উল্টাপাল্টা এখন চিন্তা ভাবনা না এনে চল কলেজে চল। আচ্ছা আমি কি তোমাকে বলছি যে আমি ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছি? আমি বললাম তো আমার একটা কাজ আছে, তুমি বোঝো না কিসের জন্য? তাহলে কি কাজ আছে তুই বল। তো কেন তুই তোমার সাথে বলা লাগবে আমার? আমি কোথায় যাব, কি কাজ করব না করব সেটা আমার ব্যাপার। আচ্ছা তুমি এত আমার কাজে সবসময় বাধা দাও কেন বলো তো? কারণ তুই কাজটা ভালো করিস না তাই বাধা দিই। যদি ভালো কাজ করতি তাহলে আমি তোকে উৎসাহ দিতাম যে কর, কারণ এটা ভালো কাজ না। না আমার কাজ তো তোমার কিচ্ছু ভালো মনে হয় না। আমি যেটা করি সেটাই খারাপ। খারাপ করলে তো খারাপ বলবো, ভালো কিছু করেছিস এই পর্যন্ত যে তোকে ভালো বলবো? চল কথা না বাড়িয়ে চল কলেজে চল। আমি কিন্তু বাবাকে আম্মাকে সবকিছু বলবো তুই উল্টাপাল্টা কাজ করছিস। আমি যাব না। তুমি যাও তো, আমি যাচ্ছি। রোজা রোজা না, তুমি তো চলাফেরা একদম ভালো লাগছে না। কখন যে কি করে বসবে আল্লাহ মাবুদ জানে। আমি মাদ্রাসে যাই, বাবাকে যে আম্মাকে যে বাসে যাই বলবো। আজকেও লেট হয়ে গেল। রাগ করছো তুমি? এটা তো ডেইলি রুটিন হয়ে গেছে। তুমি তো প্রতিদিনই লেট করে আসো, তো রাগ করার কি আছে? আরে আমার ওই যে আপু আছে না, ওই তো সব সময় ভেজালটা লাগায়। আমি তো তোমার কাছে তাড়াতাড়ি আসতে চাই কিন্তু ও তো সব সময় আমাকে আটকায় রাখে। আর সেদিন কি হয়েছে জানো, তোমার সাথে দেখা করতে আসছিলাম না, আপু দেখে ফেলছে, তখন থেকে তো আরো বেশি। আরে বাবারে, আপু দেখে ফেললে সমস্যা কি? আমাদের দুজনের রিলেশন আছে, জানাজানি হচ্ছে, সমস্যা নাই তো। এটা তুমি কি কও? জানাজানি হলে সমস্যা নাই মানে? ও হচ্ছে বাবা মাকে বলে দিবে না, আর তখন ফ্যামিলিতে অনেক বড় সমস্যা সৃষ্টি হবে। আচ্ছা একটা কথা বলো তো দেখি, আমি কি দেখতে শুনতে খারাপ নাকি আমার বাপ মার ব্যাকগ্রাউন্ড খারাপ? কোনটা? সব দিক ঠিক আছে। এই জন্য বলতেছে তোমার বাড়িতে জেনে গেলে তো আরো ভালো। হ্যাঁ, দুই পক্ষে জেনে গেলে
আরো বিয়ের কাজটা খুব তাড়াতাড়ি করতে পারবো, বুঝো নাই? আরে না, তারপর আমার ফ্যামিলিতে প্রবলেম আছে। আমার বাবা হয়তো কিছু বলবে না, কিন্তু আমার মা আছে না, ওরে বাবা রে বাবা, আমার সাথে একদম পুরো কুরুক্ষেত্র বাধা দিবে। বাবু বলছি, ওই একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো। শোনো না। বলো, কি হয়েছে? রাখবে তো বাবু? হ্যাঁ, রাখবো না কেন? বলছিলাম যে তুমি যদি একটু সময় দাও তাহলে পরে আমি না আজকে তোমাকে নিয়ে আমার বাসায় যেতে চাচ্ছি। আরে দেখ, কি বলো এগুলা? তোমার বাসায় কেন যাব? আর তোমার বাসায় তোমার বাবা মা আছে না? আরে বাবারে, বাবা মার কাছে তো নিয়ে যাচ্ছি, বুঝতেছো না কেন? তুমি আমার জান নয়, এমন করো কেন? চলো যাই। তাই বলে বাসায় কেমন একটা না, বিয়ের আগে না বাসায় যাওয়া ঠিক না। আরে বিয়ের আগে গেলেই তো ভালো, মানে তোমার দেখি বাপ মা যদি আরো এমনি পছন্দ হয়েছে, তারপর সরাসরি দেখি যদি পছন্দ করে, বোঝো না? এমন করো কেন? তার মানে তুমি বলছো তোমার বাবা মা কি আমার কথা? বলছি। যাবো না? আচ্ছা, তাহলে চলো দেখা করে আসি। রোজা, রোজা, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন এভাবে? আপু, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আপু, কি হয়েছে? কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন রাস্তার মধ্যে? তোর এরকম চেহারা কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? আপু, তোমার কথাই ঠিক হয়েছে। তুমি বলছিলে না যে ওই ছেলেটা না একদম সুবিধার না, আমি বুঝতে পারি নাই। আপু আমাকে বলছে যে ওর বাবা মায়ের সাথে আমাকে কথা বলাবে, সেই কথা বলে ওর বাড়িতে নিয়েছে। ছি 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 ছি, এসব তুই কি বলছিস? তোকে আমি বারবার করে নিষেধ করছি ওইসব ছেলেপেলের সাথে কথা বলিস না, মিশিস না ওদের সাথে। এসব ছেলেপেলে এরকমই হয়, আমি আগেই বুঝতে পারতেছিলাম কিছু একটা হবে। তুই কেন শুনলি না আমার কথা? হ্যাঁ, এখন এখন কি হবে? বাড়ির সবাইকে তুই কিভাবে বলবি এসব কথা? আপু, আমি এখন কি করব? আমি বাবা মাকে কি করে মুখ দেখাবো বুঝতেছি না। আচ্ছা চুপ কর, চুপ কর, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি, তোর বড় বোন তো আছে। আমি থাকতে তোর কিছু হতে দেবো না, তুই কাউকে কিছু বলিস না, আমি দেখতেছি বিষয়টা। আমি বাড়িতে যাব না আপু, আমি তো আছি, বললাম তো আমি তো আছি, তোর বড় বোন বেঁচে আছে, তোর কিছু হতে দেবো না আমি। চল বাসে চল, তুই একদম চুপ, কোনো কথা বলবি না, চুপ চুপ চল। আমার আপু, আমার মরা ছাড়া কোনো পথ থাকবে না আপু, তোর কিছু হইতে দেব না আমি। আমি তো আছি, তোর বড় বোন তো আছে, চল বাড়িতে চল। কি হয়েছে রে মা? জান্নাত, কি হয়েছে? আমি কি করে বলবো মা, ওর কাছ থেকে শোনো। তোরা দুই বোন একসাথে ছিলি না? মা, আমি তো মাদ্রাসায় গেছিলাম, আর তোমার মেয়ে গেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। মা, আমি এর আগে ওকে বারণ করছি যেসব উল্টাপাল্টা ছেলের সঙ্গে দেখা করিস না, কথা বলিস না, ওরা ভালো হয় না। আজ দেখো তোমার মেয়ে কি সর্বনাশ করে বাড়িতে আসছে। জান্নাতের বাপ, জান্নাতের বাপ। কি 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 আছে? জান্নাতের বাপ, সব সব দোষ তোমার। আজ তোমার জন্য মায়ের কপালে এই পরিণতিটা হইল। তুমি যদি মায়ের ঠিক মতো চলার পরিচালনা করতা, আজকে কপালে দুর্ঘটনা ঘটতো না। তুমি মায়ারে মাথায় তুইলা আজকে সর্বনাশ ডাইকে আনলা। এই কি হয়েছে কি সেটা কবে তো? কি আছে রে মা? তোমার মেয়ের সর্বনাশ হয়ে গেছে। বাবা, তোমাকে আর ওকে কত বুঝাইছি
নামাজ কালাম পড়ো, দিনের পথে থাকো, ইসলামের পথে থাকো, ঈমান ঠিক করো। আজ যদি নামাজ কালাম পড়তে আল্লাহর রাস্তায় থাকতা, তাহলে তোমার জ্ঞান বিবেক বুদ্ধি কখনো এইসব চিন্তা ভাবনা আসতো না। আল্লাহর পথে থাকলে আল্লাহকে দেখে ভয় করতা, তাহলে খারাপ কাজ করতে পারতে না। তোমার মেয়ে যে এইসব ড্রেস পরে চলাফেরা করে, এগুলো তো হবেই। আর তুমি সেটাতে সাই দিছো। বলে না যে আগের লাউ যেদিকে যায় পাশের লাউ সেদিকে দেয়, তুমি এগুলো শিক্ষা দিছো মেয়েকে, তুমি কখনো ওকে ভালো শিক্ষা দাওনি, তাই আজকে এই পরিণতি। হ্যাঁ, এই পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী। আর যদি মেয়েরে ভালো শিক্ষা দিতা, মেয়ে ভালো পথে চলতো না। মেয়ে এই ড্রেস পরুক ওই ড্রেস পরুক, আর তুমি এক সময় আমারে কইছো তোমার মাইয়ারে খারাপ করব, আমার জান্নাত না। আমার জান্নাত সব সময় চাইছে আমার ছোট মায়েরা যেন দিনের পথে চলে, যেন ভালো ড্রেস পরে, মানুষ যেন খারাপ না করে, আঙ্গুল তুলে যাতে কথা না বলে। আজকে কি হয়ে গেল? আমি ভুল করছি, আমি অনেক ভুল করছি। আমি আমি এর জন্যে আমি দায়ী। তোমরা তোমরা ঠিকই কইছ। আজ যদি আমি ওই জান্নাতের মতো হোক মাদ্রাসায় পাঠাইতাম, আমার এত বড় ক্ষতি হইতো না। আমার ভুল হয়ে গেছে। আমি একটা পাপী, একটা পিতা, একটা পাপী মানুষ। হ্যাঁ, এর জন্যে আমি দায়ী। এর জন্য কেউ দায়ী না, এর জন্য দায়ী আমি।